হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ সেন্ট মার্টিনে আমাদের শেষ দিন। সকাল থেকেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সব প্যাকিং রেডি, ব্যাগ গোছানো শেষ। রুমটা ফাঁকা হয়ে গেছে। যেখানে কালো হাসি, গল্প আর প্ল্যান ছিল, আজ শুধু বিদায়ের প্রস্তুতি। লাঞ্চটা শেষ করলাম শান্তভাবে। কেউ তাড়াহুড়া করছিল না। মনে হচ্ছিল সময়টা একটু ধীরে যাক। তারপর আমরা উঠে পড়লাম শিপে, বরাবরের মতো কর্ণফুলী শিপ। ধীরে ধীরে দ্বীপটা দূরে সরে যেতে লাগলো। সেন্ট মার্টিন, তুমি সত্যিই অন্যরকম। বিকেলটা শুরু হতেই সূর্যাস্ত দেখার হিড়িক পড়ে গেল। সবাই ডেকে উঠে গেছে, কিন্তু আমার মনটা একদম চুপ। সমুদ্রের বুকের উপর সেই লালচে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে পানির ভেতর। আমি চুপ করে তাকিয়ে আছি সূর্যের দিকে, কারণ এত সুন্দর একটা জায়গা ফেলে চলে যাচ্ছি। মনে হচ্ছিল কিছু জায়গা থাকে যেগুলো শুধু চোখে দেখা যায় না, মনের ভেতর জায়গা করে নেয়। হাতে ছিল গরম কফি, একবার সূর্যের দিকে তাকানো, আর ভেতরে ভেতরে হাজারটা অনুভূতি। হয়তো জায়গা ছেড়ে যাচ্ছি, কিন্তু এই নীল আকাশ, ঢেউয়ের শব্দ আর এই সানসেট চিরদিন থেকে যাবে স্মৃতির অ্যালবামে। সূর্যটা পুরো ডুবে যাচ্ছে আস্তে আস্তে। মুহূর্তের মধ্যেই সূর্যটা মনে হচ্ছিল পানির সাথে মিশে গেল। আকাশটা হয়ে গেল কমলা আর বেগুনি রঙের মিশেল। ঠিক তখনই বুঝলাম, বিদায় মানেই শেষ না, বিদায় মানে আবার ফিরে আসার একটা প্রতিশ্রুতি। রাত হয়ে এলো। আমরা স্লিপার কোচে উঠে পড়লাম। অন্ধকার রাস্তা আর আকাশে পূর্ণিমার চাঁদ। সেন্ট মার্টিনের নীরব সমুদ্র পেছনে ফেলে আমরা চলে আসলাম সেই ব্যস্ত শহরে, কিন্তু মনটা এখনো যেন ঢেউয়ের সাথে ভাসছে। ইনশাল্লাহ আবার আসবো, আরও কিছু নতুন গল্প, নতুন সূর্যাস্ত আর নতুন স্মৃতি নিয়ে। শেষ পর্যন্ত যারা সাথে ছিল, ধন্যবাদ আমার এই ছোট্ট যাত্রার অংশ হওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবে। আজকের জন্য এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।